বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাছের দোকান মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। পোয়াতি মায়েরা ডিম খেতে পারেন না। অন্যান্য রাজ্যে বিজেপি শাসনে কি পরিস্থিতি চলছে সেই মন্তব্যই করলেন মমতা ব্যানার্জি। বীরভূমের নানুরে সভা শেষে এখন মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে ডাকবাংলা কিষাণ মান্ডির মাঠে বক্তব্য রাখতে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সভায় হাজির মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, বিজেপি পার্টিটাই অনুপ্রবেশকারী, তুমি চুপি চুপি লোক ঠোকাও। ওরা স্বাধীনতার ইতিহাস জানে না, ওরা ভাবছে সরকারটাকে দখল করে নেবে। এত সহজে সরকার দখল হবে না, চিরজীবন লড়াই করেছি, করে যাব। বিজেপি রাজ্য, সেখানে মাছ খেতে দেওয়া হয় না, মাছের দোকান মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। পোয়াতি মায়েরা ডিম খেতে পারে না, সঙ্গে হুঁশিয়ারি, বাঙালি কিন্তু মাছে ভাতে থাকে। কি বলছেন মমতা, শুনবো। আপনারা জানেন না এসআইআর করছে ইলেকশনের ঠিক 3 মাস আগে। নতুন নতুন উকুন মেছে নিজেদের লোক তৈরি করছে, ভাবছে গভর্নমেন্টটা নিয়ে নেবে দখল করে। এত সহজে হবে না দখল। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি, লড়াই করেই বাঁচতে হবে। চিরজীবন লড়াই করেছি, লড়াই করে যাব, আর একদিন মানুষেরই জয় হবে, অন্য কারো নয়। এই বাংলার স্বাধীনতা আন্দোলন করেছে, এই বাংলার নবজাগরণ করেছে, এই বাংলার শিক্ষা, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার শিল্প, এই বাংলার সম্প্রীতি, এই বাংলার ঐতিহ্যকে বিজেপি ভাবছে কেড়ে নেবে। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাছের দোকান মেরে বন্ধ করে দিচ্ছে। মাংস খেতে দেওয়া হয় না, মেরে বন্ধ করে দিচ্ছে। পোয়াতি মায়েরাও নাকি ডিম খেতে পারবে না, ওরা ঠিক করে দেবে কে কি খাবে না খাবে। আরে যার ইচ্ছে সে রুটি মাখানা খাবে, যার ইচ্ছে সে লিট্টি খাবে, যার ইচ্ছে সে রুটি ডাল খাবে, যার ইচ্ছে সে ছাতু খাবে, যার ইচ্ছে সে ঢোকলা খাবে, যার ইচ্ছে সে ধোসা খাবে। বাঙালি কিন্তু মাছে ভাতে থাকে। এই জায়গাটা আঘাত করতে এসো না। তার কারণ আমরা চাই না কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে। সবাই তার মতো খাওয়া দাওয়া করুক, চলাফেরা করুক। আর বাংলায় যদি বিজেপি এই সব কথা বলে তাকে রিয়াত করা হবে না। আপনারা জানেন না এসআইআর করছে ইলেকশনের ঠিক 3 মাস আগে। নতুন নতুন উকুন মেছে নিজেদের লোক তৈরি করছে। এদিন তিনি একই সঙ্গে বলেন, আইটিবিপি ডিজি বা ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এর ডিজি কলকাতায় এসেছিলেন, বলেছেন মেয়েদের চেক করা হবে। আমি বললাম বাংলা একটু অন্যরকম, মেয়েদের গায়ে হাত দিলে মহিলারা মুখ পুজে থাকবে না, মহিলা তার প্রতিবাদ করবে। আজ বাংলাকে টার্গেট করেছে, শপথ নিন, একটা ভোট কাউকে নয়। আপনাদের ওপর যদি কেউ হামলা করতে আসে তাহলে একজোট হয়ে মহিলারা দাঁড়িয়ে যাবেন, ওরা বাইরে থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে আসুক। তিনি ঠিক কি বলেছেন, শুনবো। এবার কালকে পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়, বলেছেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করা হবে। আমি বললাম বাংলাটা কিন্তু একটু অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো, মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না, মহিলারা তার প্রতিবাদ করবে। প্রথমে নাম কাটবে, তারপরে লাইনে দাঁড় করাবে, তারপরে ভোট কাটবে, তারপরে খাবার বন্ধ করবে, তারপরে আশ্রয় কেড়ে নেবে, তারপরে রুটি রোজগার বন্ধ করবে, তারপরে উৎখাত করবে, তারপরে ভোটাধিকার কাটবে। দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? আজকে টার্গেট করেছে বাংলাকে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওরা আজকে বাংলাকে টার্গেট করেছে। প্রত্যেকে শপথ নিন, বিজেপি বা কংগ্রেস বা বামপন কেউ লড়েনি, কেউ দুর্দিনের পাশে ছিল না। একটা ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান,
এই জোড়া ফুলটাকে মনে রাখবেন, জোড়া ফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের ওপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে, বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেপ্তার করারও চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। 2009 সালের 27শে জুলাই শেষবার সুচপুর কাণ্ডের শহীদ স্মরণ সভায় এসেছিলেন মমতা ব্যানার্জি। তারপর বুধবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা ব্যানার্জি। এদিনও বক্তব্য রাখতে গিয়ে এসআইআর প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জি বলেন, দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আমি এসআইআর নিয়ে কোর্টে একটা কেস করেছিলাম, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে, বেছে বেছে যেন উকুন বাজছে। আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাই 22 লক্ষ নাম তুলতে পেরেছি, 18 লক্ষ নাম বাদ গেছে। তাদের প্রত্যেককে অ্যাপিল করতে হবে, ট্রাইব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। সুপ্রিম কোর্টের রায় আমি খুশি। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। ভোটার লিস্টে নাম থাকবে না, কারণ তুমি অনুপ্রবেশকারী। আমি বলি বিজেপি পার্টিটাই তো অনুপ্রবেশকারী, যাদের দেশ সম্বন্ধে কোনো ধারণা নেই। কাকে বলছে অনুপ্রবেশকারী? তোমাদের রেকর্ড তো আমাদের কাছে আছে। তোমরা বলেছিলে 10-12 বছরে মাত্র 2000 জন প্রবেশ করেছে পার্লামেন্টের রেকর্ডে। আর অনুপ্রবেশ যদি কেউ করে তার জন্য দায়ী তোমরা। বর্ডার সিকিউরিটি তোমার হাতে, কয়লা মাফিয়া বলো তোমার হাতে, প্লেন তোমার হাতে, ট্রেন তোমার হাতে। তুমি চুপি চুপি করে ঢোকাও আর ছুপারুস্তমের মতো খেলো। তুমি তপশিলীদের নাম কেটেছো বাগদায়, বনগায়, মতুয়াদের নাম কেটেছো, রাজবংশীদের নাম কেটেছো, হিন্দুদের নাম কেটেছো, আর মুসলিমদের তো ছেড়ে দিন, ওরা ঘৃণাই করে, একেবারে বাদ। ওরা জানে না ভোটার অধিকার সবার অধিকার। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিও লড়াই করেছেন, নেতাজিও লড়াই করেছেন, আবুল কালাম আজাদও লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকরও করেছেন, রবীন্দ্র নজরুলও করেছেন। বিরসা মুন্ডাদের ত্যাগ, রঘুনাথ মুর্মুর ত্যাগ, সমস্ত ধর্মের সমস্ত মানুষের সেই সংগ্রাম আজকে তোমরা ভুলে গেছো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।